আর কতদিন খেলবেন নেইমার নিজেই জানালেন তিনি। একের পর এক ইনজুরিতে জেরবার ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের কেরিয়ার। মাঠেই নামতে পারছেন না তিনি। ইনজুরি মুক্ত হয়ে মাঠে নামলেই আবার পড়ছেন ইনজুরিতে। 2022 কাতার বিশ্বকাপের পর কতদিন মাঠে নেমেছেন তা গুণে বের করা যাবে। এমন পরিস্থিতিতে ব্রাজিল ফুটবল প্রেমীদের সবচেয়ে বড় প্রশ্ন, 2026 বিশ্বকাপ কি খেলতে পারবেন নেইমার? ওই সময়টাও কি তিনি ইনজুরি মুক্ত থাকতে পারবেন, নাকি আবারও ইনজুরিতে পড়ে বিশ্বকাপ মিস করবেন? আবারও আরেকটু এগিয়ে ভক্তদের প্রশ্ন হলো, নেইমার কি সত্যি সত্যি আর ভালোভাবে মাঠে নামতে পারবেন? তাহলে কতদিন খেলবেন আর তিনি? এত সব প্রশ্ন ওঠার পর নেইমার নিজেই উত্তর জানাতে হাজির হলেন দর্শকদের সামনে। এক পারিবারিক সাক্ষাৎকারে নেইমার জানালেন, তিনি যতদিন নিজের মতো পারফর্ম করতে পারবেন ততদিন খেলা চালিয়ে যাবেন। অর্থাৎ নির্দিষ্ট কোনো টাইমলাইন নেইমার বেঁধে দেননি তার ফুটবল ছাড়ার বিষয়ে। 33 বছর বয়সী এই ফরোয়ার্ড সম্প্রতি শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তি মেয়াদ বাড়িয়েছেন, যা 2025 সালের শেষ পর্যন্ত বলবৎ থাকবে এবং এতে 2026 বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর একটি অপশন রয়েছে এই চুক্তিতে। পরিবারের সদস্য এবং বন্ধুরা মিলে নেইমারের একটি সাক্ষাৎকারের আয়োজন করেন। সেখানেই নেইমার নিজের স্ত্রী ব্রুনা বিয়ানকার্ডির পক্ষ থেকে জিজ্ঞাসিত হন কেন তিনি এখনও পেশাদার ফুটবল খেলা চালিয়ে যাচ্ছেন। জবাবে নেইমার বলেন, আমার এখনও খেলা চালিয়ে যাওয়ার প্রেরণা হলো ফুটবলের প্রতি আমার ভালোবাসা, মাঠে খেলার ইচ্ছা, প্রতিদিন ঘুম থেকে উঠে অনুশীলন করার তাগিদ। এটাই আমাকে এগিয়ে নিয়ে যায়। ফুটবলের প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হবে না, এটি সারা জীবন আমার সঙ্গে থাকবে। যখন আমার খেলার ইচ্ছা শেষ হয়ে যাবে, যখন আমি আর নিজের মতো পারফর্ম করতে পারবো না, তখন থেমে যাব। তবে যতক্ষণ আমার ফুটবল খেলার ইচ্ছা আছে ততক্ষণ আমাকে ভাগ করে নিতে হবে আমার প্রিয়। নেইমার প্রায়ই তার লাইফস্টাইলের জন্য সমালোচনার মুখে পড়েন। সাবেক বার্সা ও পিএসজি তারকা এ বিষয়ে তার স্ত্রীকে বলেন, আমি অন্যের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে পারি না। যারা আমাদের জীবন সম্পর্কে কিছুই বোঝে না তাদের সমালোচনার জবাব দেওয়া কঠিন, বিচার করা সহজ, কিন্তু এর পিছনের কারণগুলো বোঝা কঠিন। আমি আমার পুরো ক্যারিয়ারে একটু দুঃখী ছিলাম, কারণ যারা আমাকে চেনে না তারা আমার সম্পর্কে শুধু ফুটবল নয় অন্য বিষয়ে কথা বলে। নিজের সম্পর্কে বেশ আত্মবিশ্বাসী নেইমার। তিনি বলেন, আমি জানি আমি একজন ভালো মানুষ। আমি চাই মানুষ মাঠে আমার পারফরমেন্সের দিকে বেশি গুরুত্ব দিক। আজকাল ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার কারণে কেবলমাত্র একজন ক্রীড়াবিদ হিসেবে মনোযোগ দেওয়া কঠিন। এটা খারাপ, দুঃখজনক যে একটি নির্দিষ্ট উপায়ে বিচার করা, এমনকি কখনো কখনো এমন লোকদের দ্বারাও ঘৃণা করা হয় যারা আমাকে চেনে না, যারা আমার দৈনন্দিন জীবনের অংশ নয়, যারা নিজের এবং আমার পরিবারের জন্য আমি যে প্রচেষ্টা করি তা জানে না। ইন্টারনেটে যা আসে সেসব বিষয়ে আমার বেশ দৃঢ় মানসিকতা রয়েছে। তিনি বলেন, আমি হয়তো এসব দেখে যেতে পারি, এসব কিছু আমার কোনো ক্ষতি করতে পারে না, এমনকি আমার মানসিকতায় কোনো প্রভাব ফেলে না যা ক্ষতি হতে পারে। একদিন আমার ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে যাবে, ইতিহাসে লেখা থাকবে আমার নাম, কিন্তু এসব সমালোচনা তখন শেষ হয়ে যাবে। সময়ের পরিক্রমায় বছর কেটে যাবে, অন্যান্য খেলোয়াড় এবং প্রজন্ম আসবে এবং যাবে। আমি সবসময় বলি যে যারা আমাকে চেনে তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেইমারের সান্তোসে ফিরে আসা ক্লাবটির জন্য বাণিজ্যিক এবং সোশ্যাল মিডিয়ার দিক থেকে বড় সাফল্য বয়ে এনেছে। সান্তোস প্রেসিডেন্ট মার্সেলো তিসেইরা বলেন, নেইমার ফিরে আসা ব্রাজিলিয়ান ফুটবলের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমাদের এই 10 নম্বর জার্সিধারী রাজপুত্র ক্লাবের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নেইমার তার ক্যারিয়ার বার্সেলোনা, পিএসজি এবং সৌদি প্রো লিগে আল হিলালের মতো শীর্ষ ক্লাবে খেলেছেন। তিনি 2011 সালে সান্তোসের হয়ে কোপা লিবার্তাদোরেস জয় করেছিল এবং ব্রাজিলের হয়ে 128 ম্যাচে 79 গোল করে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার খেতাব নিজের করে নিয়েছেন। তবে ইনজুরির কারণে ক্যারিয়ারের বারবার বাধাগ্রস্ত হয়েছে, যার মধ্যে 2023 সালে এসিএল এবং মেনিকাস ইনজুরিও রয়েছে। নেইমার বলেন, সান্তোস আমার কেবল একটি দল নয়, এটি আমার বাড়ি, আমার শিকড়, আমার ইতিহাস। এখানে আমি নিজেকে সত্যিকারের সুখী মনে করি। এখানেই আমি আমার ক্যারিয়ারের বাকি স্বপ্নগুলো পূরণ করতে চাই।
2026 বিশ্বকাপকে নেইমার তার শেষ নাচ হিসেবে উল্লেখ করে বলেন, আমি এর নিজেকে পুরোপুরি উপভোগ করে দেব। দর্শক, খেলাবাজের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করুন। নিয়মিত খেলার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।